সুন্দর একটি সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে দেখো, ঘুম থেকেও কিন্তু ভালো করে উঠিনি, আর তখন থেকে ভিডিওটা শুরু করি। ভালোবাসায় ভরা সুন্দর সাজানো গোছানো সংসার আমার ভীষণ পছন্দের, তবে এটাকে আগলে রাখা অনেকটা ধৈর্যের কাজ। কিন্তু তবুও ভালোবাসলে সংসারকে ধৈর্য রেখে সব কিছু করতেই হবে। তাই এই যে আমাদের সংসার জীবনে ঘুম থেকে ওঠা থেকেই শুরু হয়ে যায় আমাদের সংসার জীবনে ধৈর্য রাখার পরীক্ষা। আর যত ধৈর্য রাখতে পারবো আমাদের সংসারটাও ঠিক ততটাই সুন্দর হবে, ততটাই সাজানো গোছানো হবে। দেখো বন্ধুরা, এই যে এখন যা গরম পড়েছে না, একদমই না মশারি টাঙাতে পারছি না। তো কদিন ধরে মশারি টাঙাতে পারছি না, আর মশা তো আছে, সেই জন্য গুড নাইটটা দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো, ছেলে কালকে রাত্রিতে ভালো করে পড়েনি, সেই জন্য তুলবো ভাবছিলাম। তো এখন অনেকটাই ভোর, ওর তো আর ঘুম ভাঙছে না, আর এখন বাজে 5টা 10। তো আমি ভাবলাম যে উঠে যাই, গরমকালের দিন একটু তাড়াতাড়ি উঠে কাজ করলে অনেকটাই তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়, আর বাড়িতে কিছু করাও যায়। তো দেখো, এই সকালবেলায় না বাড়ির বউদের একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, অন্তত আমার সাথে এটাই হয়। তবে এই যে বিছানা থেকে নেমে যাই, যখনই কাজে হাত লাগাবো তখন থেকে কিন্তু আর কোনো সমস্যা নেই। বালিশগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে এই যে এখন ব্রাশ করে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। তবে আজকে কিন্তু খুব কম ফুল তুলেছি, কারণ বাবা মা হাঁটতে যান, আর ওনারা বাইরে থেকে যে ফুলগুলো তুলে নিয়ে আসে খুব সুন্দর সুন্দর অনেক ফুল। তো সেই জন্য ভাবি যে আমাদের গাছের ফুলগুলো আর কেন নষ্ট করব, কারণ গাছে যে ফুল থাকে সেই ফুলেই নিয়ে আসে। তো এই যে ফুলগুলো কয়েকটা ছিল সেইগুলো কিন্তু পাওয়া যায় না, যেমন ধুতরা ফুল, অপরাজিতা ফুল, তো সেইগুলোই আমি তুলে রেখে দিয়েছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে, আর বাসি কাজের কিছু কিছু আমি করে নিয়েছি। এখন দেখো, ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। আর জানো তো, মুড়ি খাবার জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু একটা করতে হয়, আর এটা নিয়ে অনেক সমস্যাও হয় যে কী করব। তাই আজকে বসিয়ে দিলাম ছোলা সেদ্ধ। মুড়ি খাওয়ার জন্য ছোলা সেদ্ধটা খুবই ভালো। তারপরে চলে এলাম, বেশ কয়েকটা বাসন ছিল যেগুলো এদিক ওদিক টুকটাক ছড়ানো ছেটানো থাকে, কোনোটা টেবিলে, কোনোটা খাবার টেবিলে, কোনোটা আবার জানালায়। তো সেইগুলো কয়েকটা নিয়ে এসেছি, আর সেইগুলোই মেজে নিচ্ছি। সকালে কিছু বাসন মেজেছিলাম, আর এখন কিছু বাসন। তো এখন যে টুকটাক বাসনগুলো রয়েছে সেগুলো ভালো করে মেজে নিচ্ছি। সংসারটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমাদেরকে অনেকটাই ধৈর্য করতে হয়, অনেকটাই পরিশ্রম করতে হয়। তো কদিন আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি বাইরে গিয়েছিলাম, কারণ জেঠিমার কাজ ছিল সেই জন্য। তো ছেলের দেখো, জুতো কিনেছে, তাও আবার সাদা। আর সেই সাদা জুতো মানে বুঝতেই পারছো, সাদা জিনিস দেখতে যতটাই পরিষ্কার হোক না কেন, সেটাকে ঠিকঠাক করে সুন্দর করে রাখার জন্য অনেকটাই কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। তো জানো তো বন্ধুরা, এই সাদা শুগুলো এতক্ষণ ধরে ঘষেও না পরিষ্কার করতে পারছিলাম না। তো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, তারপর আবার একবার ঘষে নিচ্ছি। তো ঘষে অনেকক্ষণ ধরেই ছাড়ালাম, কিছু একটা লালচে লালচে ভাব, মোরাম ধুলা। আমাদের গ্রামে তো মোরাম ধুলা, কারণ রাস্তা এখনও হয়নি। তো যার জন্য জানো, ধুলোর ওই রঙটা না, লাল লাল আভাটা রয়েই গিয়েছে। আর যত চেষ্টা করছি যে সাদাটা যদি ঠিকঠাক পরিষ্কার হয় দেখতে ভালো লাগবে, সাদার মতন সুন্দর তো আর কিছু হতে পারে না। তো চেষ্টা করেও পারলাম না, একটু একটু দাগ রয়েই গেল। তো যতক্ষণ পারলাম চেষ্টা করলাম, আর ধৈর্য রেখে কাজটা করেছি। এটাই কিন্তু আমার ভালো লাগলো যে আমি তো চেষ্টা করলাম।
তো টুকটাক যা রইলো রইলো, পরে আরেকদিন দেখা যাবে। এখন আমি রোদে শুকনো করতে দিয়ে এলাম। এই পিঁড়েটা কলপাড়ে থাকে, আর যখন বৃষ্টি হয় হয়তো সেই সময় তোলা হয়নি, দিয়ে দেখলাম যে বালি আর একটা সেই উই লাগার মতন হয়ে যাচ্ছে। তাই এই ঝাঁটাটা নিয়ে খুব ভালো করে ঝেড়ে দিলাম। তো এরপর থেকে এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বৃষ্টি হলেই যেন ঘরের মধ্যে তুলে দিতে হয়। আর কলপাড় থেকে এটা নিয়েও চলে এলাম। ছেলের এই সাইকেলটা রাস্তাতে ছিল, তো জানো তো বন্ধুরা, সকালে তো একবার ঝাড় দিলাম, কিন্তু তারপরে ওই যে মুড়ি টুড়ি খাবার জন্য পেঁয়াজ কাটা হয় বা টুকটাক এটা সেটা সবজি কাটার সময় থাকে জিনিস যেগুলো এখানে সেখানে, আর বালির তো কোনো শেষ নেই। আমাদের এখানে একবার ঝাড় দিলে 2 মিনিট পরে আবার বালি হয়ে যায়। তো দেখলাম যে আজ একটু বেশি বালি লাগছে, তাই এই উঠোনটা আরেকবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে আর সংসারের তো সমস্ত কাজ হয়ে গিয়েছে, তাই শেষে ওই উঠোনটাই ঝাড় দেওয়া বাকি ছিল। উঠোন ঝাড় দিয়ে চলে গেলাম স্নান করতে। তো স্নান করে এসে জামা কাপড় না মিলে আমি এই কাজে লেগে পড়লাম। তো এটাই হচ্ছে সংসারের ধর্ম, জানো তো বন্ধুরা, একটার পর একটা যেটাই ভাবি না কেন সেটা হয়ে ওঠে না। এই যে চোখের সামনে দেখছি ছেলে সাইকেল নিয়ে হরবড় হচ্ছে, আর তার আবদার, মা একটু আমার সাথে সাহায্য করো, কিনা সে সাইকেল ধুবে। ছোট বাচ্চাদের তো এটাই নীতি, যে ছোট্ট একটা সুন্দর জিনিসও তারা খুব যত্ন করে রাখতে চেষ্টা করে। তো তারা যেটাকে ভালোবাসে, যে মানুষগুলোকে ভালোবাসে, সেইগুলোর প্রতি তাদের টান বেশি। আর আমার ছেলে দেখো এই সাইকেলটার ওপরে মানে এতটাই এখনও পর্যন্ত টান রয়েছে, একটু সেটাই আঁচড় আনতে দেবে না। এদিকে সাইকেলটাই একটু ধুলো লেগেছে তাই ধুতে বসে গেছে, আর সঙ্গে আবার আমারও সাহায্য দরকার, যে মা অনেকক্ষণ ধরে আমি ঘষছি, তুমি একটু সাহায্য করো। কি আর করব, তাই সংসারের সব কাজ ফেলে চললাম এই ছেলের ভালোবাসার টানে। আর সাইকেলটা আমিও কিছুক্ষণ ধরে ধোয়া মোছা করছি আর ও ধুচ্ছে। আমার কিন্তু একটুও ভালো লাগছে না যে সংসারে অনেক কাজ রয়েছে, জামা কাপড় মেলা, খাওয়া দাওয়া, আর খিদেও পাচ্ছে। তো তবুও ছেলে শুনবে না, তাই ওর সঙ্গে করলাম। এখন করার পর দেখলাম যে লাস্টে আরেকটু কাজ আছে, তাই ওকে দায়িত্ব দিলাম যে তুই জল আন, আবার ঘষতে থাক। সাইকেল তো ভালো করে ধোয়া মোছা পরিষ্কার করে নিয়েছে, কিন্তু এখন ছেলের কাণ্ডজ্ঞান দেখো কীরকম। এত বড় হয়েছে, এটাই আমি সবসময় বোঝাই, তো বড় হলেও ওর মানসিকতা কিন্তু কতটা ছোট দেখো, এখনও পর্যন্ত ছোট বাচ্চাদের মতনই রয়ে গেছে। এই যে এখানটায় জলে কাদা হয়ে গেছে, আর সেটাই চপাং চপাং ঝাঁপাচ্ছে। কী আর বলবো, এগুলো আমাকে দেখতেও হচ্ছে, হাসিও লাগছে, আর খুব বিরক্তিও লাগছে। পুরো গা কাদাতে ভর্তি করে দিয়েছে। আর এটা কি বলতো, আমাদেরকে ধৈর্য রেখে দেখতেই হয়, কিন্তু শেষে পরিশ্রম কষ্টটা আমাদেরকেই করতে হয়। আর শরীর টরীর খারাপ হলেও কিন্তু সে তখন আমাদেরকেই সামলাতে হয়। তো দেখো জামা কাপড়গুলো এখন মিলতে এলাম, কারণ ও রাস্তাটা এখন ছাড়লো। তো ওকে এখন স্নান করিয়ে দিলাম, কারণ ঠিক করে হয়তো সাবান নাও মাখতে পারে, তো স্নান করিয়ে দিয়েই জামা কাপড়গুলো মিলতে এসেছি। জামা কাপড় মিলতে এসে দেখছি রোদের তাপটা কেমন। আর কদিন আগে কেন, মনে হয় কালকেই জল দিয়েছিলাম। একদিন ছাড়া ছাড়া জল দিচ্ছি, তবু বাগানটার অবস্থা দেখো বন্ধুরা কি হয়েছে। চারিপাশটা যেমন গাছপালাগুলো শুকনো হয়ে গেছে, আর মনটা খুব খারাপ লাগলো এই শুকনো গাছগুলো দেখে। লাউ পাতা, কুমড়ো পাতা, এগুলোকে আর পাতা বলে বোঝাচ্ছে না, সব ঝিমিয়ে শুকনো হয়ে গেছে।
ওখান থেকে চলে এলাম যে ঠিক আছে আর কিছু তো করার নেই, রোদ দিচ্ছে যখন শুকনো তো হবেই। তো এখন জানো তো খুব খিদে পেয়েছিল, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, তো খেতে পাচ্ছিলাম না। এখন যাই হোক একটু ফাঁকা পেয়েছি আর খেতে চলে এসেছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, বাকি সবার কিন্তু অনেক আগেই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমিই বাকি ছিলাম। আর ছোলা সেদ্ধটা মানে এই যে আমি খাচ্ছি ছোলা সেদ্ধর বদলে আলু ভাজা। তো কাকিমা আমার ছেলেকে না আলু ভাজা দিতে এসেছিলো, তাই ভাবলাম আমি ছোলা সেদ্ধটা দিয়ে দিই। তো আমার ছোলা সেদ্ধটা দিয়ে দিয়েছি আর ছেলের ভাগের যে আলু ভাজাটা আছে সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আজ করছি বাগানের কলা ফুলের তরকারি। আর এই যে ভাতটা হয়ে গেছে, তো ভাতে দিয়েছিলাম আলু, আলু সেদ্ধ করব আর কলা ফুলের তরকারি, আর সবার শেষে উচ্ছেগুলো পোড়াবো, কারণ বাবা মা তো উচ্ছে পোড়া দিয়েই ভাত খাবেন আর কলা ফুলের তরকারিটা দিয়ে। তো এখন আপাতত এইগুলোই আমি করব। আর আলুটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তাই ভাতের হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। আলু যদি ভাতের মধ্যে রয়ে যায় আর ভাতের ফ্যান গেলে ভাতটা ঠিকঠাক করে নামিয়ে নিই, তখন কি হয় বলো তো বন্ধুরা, সেই ভাতটার মধ্যে থেকে বের করলে ভাতটা অনেক ঘাঁটা হয়ে যায়। কলা ফুলটা পুরো কেটে রেডি করে নিয়েছি। আর এটা কাটতে কিন্তু অনেকটাই ধৈর্যের প্রয়োজন হয়, সত্যি আগে কিন্তু এতটা ধৈর্য থাকতো না, কিন্তু এখন সংসারের টানে, সংসারকে ভালোবেসে না সংসারটাকে সাজানো গোছানো সুন্দর করে তুলতে মানে একটা আলাদা রকম ভালোবাসা চলে এসেছে সংসারের প্রতি, যার জন্য অনেকটাই ধৈর্য থাকলেও কোনো কিছু মনে হয় না। সব কাজগুলোই যেন মনে হয় অনেক সহজ আর অনেক সাধারণ কাজ, তাই যত জটিল আর যত ধৈর্যের কাজেই হোক না সব করে নিই। তো এখন দেখো রান্নাটা করে নিচ্ছি, এই যে কলা ফুলের তরকারিটা করব, তাই ওটা আগে সিদ্ধ করতে দিচ্ছি। নিজের সংসারকে ভালোবেসে সাজানো গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু করতে গেলে, সুন্দর করে তুলতে গেলে আমাদেরকে অনেকটাই ধৈর্য রাখতে হয়। যেমন মানুষগুলোর সব কিছু ভালো দেখতে হয়, তেমন সংসারেরও। তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, খুব গরম লাগছে, তার মধ্যেও রান্নাবান্না করতে হচ্ছে। আর এটাই কিন্তু আমাদের ধৈর্যর পরীক্ষা। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছো একটু পাশে থেকো, আজ আর ব্লগটা বাড়াচ্ছে না, এখানেই শেষ করছি।